আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাহাড়বাসীকে অসংখ্য ধন্যবাদ। আমরা যদি অনেক কষ্টের মধ্যে দিন যাপন করছি, আমি এখন আসছি আজকে কয়েকদিন ধরে খাগড়াছড়িতে রবি নেটওয়ার্কে প্রচুর সমস্যার মধ্যে আছি। খুব নেটওয়ার্কের ঝামেলার কারণে সরকারি বেসরকারি অনেকগুলো কাজ আমরা করতে পারছি না। তো এগুলোর জন্য আমরা আসলে অনেক কষ্ট পোহাইতে হচ্ছে পাহাড়ের মানুষগুলো। আমরা চাই এই যে রবি টাওয়ারের প্রত্যেকটা টাওয়ারের, আমি একটু পরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি রবি টাওয়ারের কাছে। দেখতে পারবেন যে আপনারা খাগড়াছড়িতে প্রায় 20টির মতো টাওয়ারেরকে তারা মেশিনপত্র যেগুলো ছিল সেগুলো তারা খুলে নিয়ে গেছে। কিছু কিছু জায়গাতে তারা অগ্নিসংযোগ করেছে, আবার অনেকগুলো ব্যাটারি চুরি করে নিয়ে গেছে। একদম মাফিয়া স্টাইলে ডাকাতিও হার মানাবে এভাবে তারা একের পর এক রবি টাওয়ারগুলো ধ্বংস করে দিচ্ছে। এই দুর্বৃত্তকারীরা এখানে ইপিডিপ নামক সন্ত্রাসীরা এই কাজগুলো করছে। এবং কি জানেন যে গত কয়েকদিন আগেও তারা এই তিনজন চাঁদার কারণে এই তিনজন লোককে অপহরণ করছে। এখনও তাদেরকে কোনো খোঁজ আমরা পাইনি। আমরা অতি সত্ত্ব এই সন্ত্রাসীগুলোতে এখানে যারা প্রশাসনিক কর্মকর্তারা আছেন, আমাদের পাহাড়ের পক্ষ থেকে, পাহাড়ের সাধারণ মানুষের পক্ষ থেকে এই সন্ত্রাসীগুলোকে গ্রেপ্তার করে আইনের আওতা আনার জন্য জোর দাবি জানাচ্ছি। আমরা জানি যে এর আগেও যারা এর আগেও যারা ছিল তিতাস কোম্পানি, এরপরে এই কোম্পানিটি হাইজিং কোম্পানি রাঙামাটির একজন ঠিকাদার পেয়েছেন। কিন্তু দেখা গেল যে তাদের ঠিকাদারি জোর ঝামেলার কারণে একে অপরকে কিভাবে ধ্বংস করে তাদের ব্যবসা কারণে আমরা সাধারণ মানুষগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা অতি সত্য চাই যে যাদের টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ঝামেলার মাধ্যমে একজন পেলো আরেকজন পেলো না, এ নিয়ে দ্বন্দ্বের কারণে আমরা সাধারণ মানুষ সেই কষ্ট পোহাইতে চাই না। আমরা জানি যে এই আপনারা দেখতে পাচ্ছেন যে রবি টাওয়ারের কাছে আমি কাছাকাছি চলে আসছি। তো কথা হচ্ছে, যারা এই একে অপরকে দোষ দিয়ে যেগুলো কাণ্ডগুলো ছড়াচ্ছেন এবং কি ইউপিডিএফের সাথে একটা অংশ সহযোগিতা করে এই টাওয়ারগুলো ফুরিয়ে দেওয়া হচ্ছে, দেশের অনেক সম্পদ নষ্ট হচ্ছে। আমরা এই ব্যবস্থা নেওয়ার জন্য আবারও প্রশাসনকে এই দাবি জানাচ্ছি। না হয়তো আমরা একের পর এক সাধারণ মানুষ নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হলে যে কষ্ট পেতে হয়, সে কষ্ট সকল সরকারি কাজ বলেন, বেসরকারি কাজ বলেন, বিভিন্ন কাজগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এখন জানেন যে অনলাইনের যুগ, অনলাইন ছাড়া কোনো কাজ করা যায় না। তো আমরা চাই যে এই কাজগুলো, যারা এই ঘটনার সাথে জড়িত, প্রশাসন অবশ্যই অবগত আছেন, কারা এটার সাথে জড়িত, অবশ্যই তাদের প্রতি যদি ব্যবস্থা নেওয়া হয়, আমি মনে করি সকল বিষয়গুলো, সন্ত্রাসীগুলো যারা আছেন তারা তাদের বিষয়ে ব্যবস্থা নিলেই আশা করি এ ধরনের দুর্ঘটনা থেকে পাহাড়ের মানুষ রক্ষা পাবে, নেটওয়ার্কগুলো ভালোভাবে চলমান থাকবে। ধন্যবাদ আমি জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ।